আজ এখন রান্না করব গরুর মাংস। গরুর মাংস আগে আমি মশলা দিয়ে মেখে রেখেছি, ডেকচিতে বসিয়ে দিলাম উনুনে। এখন ডেকচিতে সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে লাল করে নিয়েছি পেঁয়াজটা। এখন মাখানো মাংস আমি এই তেলের উপর ঢেলে দিব। মাংসটা আমি প্রায় 2 ঘন্টা আগে সমস্ত মশলা দিয়ে মেখে রেখেছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরা, শুকনা মরিচ, গরম মশলা, সরিষার তেল, সমস্ত মশলা দিয়ে সুন্দর করে মেখে রেখেছিলাম। এখন এটা তেল গরম করে তেলের উপর পেঁয়াজ লাল করে তার উপর ঢেলে দিলাম। এটা প্রায় ঘন্টাখানেক আমি কষিয়ে নিব। কষিয়ে নিলে মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তোমার ভয় লাগে কেন? বিড়াল গাছে উঠতে পারে জানো? হ্যাঁ, একদম উপরে উঠে যায়। ওই যে নামছে, ওই জায়গা দেখছে ওইগুলা। এবার বারবার নেড়ে চেড়ে অনেকক্ষণ যাবত এই মাংসটা রান্না করে নিয়েছি। আমার মাংসটা বেশ পানি ছেড়ে দিয়েছে। এখন বারবার একটু নাড়তে হবে। নাড়াচাড়া দিয়ে এটাকে আমি আবার ঢেকে দিব। ঢেকে 1 ঘন্টা যাবত উনুনে রেখে দিব। তাহলেই মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে, পানিটাও শুকিয়ে আসবে। আজকে অনেকগুলো আইটেমই করেছি, কিন্তু সবগুলো রেসিপি তো আর সম্ভব না একটা ভিডিওতে দেখানো। এই জন্য শুধু এই গরুর মাংসের রান্নাটাই নিয়ে আসছি। আমার গরুর মাংসটা রেডি হয়ে গিয়েছে, এটা টেবিলে চলে আসছে। এখন আমার সৈন্যর দল সব চলে আসছে টেবিলে। ওদের জন্য খাবার বেড়ে নিব। সাদা পোলাও, মুরগির রোস্ট আর গরুর মাংস। আমার ইশারা, ইনায়া, ইরবান সবাই টেবিলে চলে আসছে। এখন ওদের জন্য একজন একজন করে আমি খাবার বেড়ে দেব। আমার ইনায়া তো একবার খেয়ে মনে হয় 10 বার বলছে, দাদি খুবই মজা হয়েছে, দাদি তোমার রান্নাগুলো খুবই মজা লাগছে আমার কাছে।